বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক, যিনি যুক্তি, তর্ক আর ধর্মীয় বিশ্লেষণে লাখো মুসলমানের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চলতি মাসে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তার সম্ভাব্য ঢাকা সফর ঘিরে তৈরি হয়েছে নতুন এক সমালোচনা। এই খবর প্রকাশের পর থেকেই ভারতীয় গণমাধ্যম ও কূটনৈতিক মহলের মধ্যে দেখা দিয়েছে সরব প্রতিক্রিয়া। ৩০ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক ভারতে পলাতক আসামি। তার বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থা ছড়ানোর মামলা রয়েছে। তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয়, এই প্রত্যাশাই ভারতের। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে আসে প্রতিক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আমাদের নজরে এসেছে। অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। ২০১৬ সালে ভারতের তদন্ত সংস্থা এনআইএ ডক্টর জাকির নায়েক 2016 সালে ভারতের তদন্ত সংস্থা এনআইএ ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই ইসলাম প্রচারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে তার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে দেশি ও বিদেশি সংবাদ মাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন এটি হবে এক ঐতিহাসিক সফর, আবার কেউ মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে সফরটি শেষ পর্যন্ত বাতিলও হতে পারে। তবে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, আসলে কি ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক, নাকি এ খবরই তৈরি করছে এক নতুন আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ?